তাহলে সবাইকে পুনরায় স্বাগত জানাই আমাদের পাওয়ার এইটাস অফিসিয়াল কমিউনিটির পক্ষ থেকে। আজকে লাইভ ক্লাসে যারা যুক্ত হয়েছেন কেউ লিভ জয়েন করবেন না। আজকে আমরা কথা বলতে যাচ্ছি জনপ্রিয় এসিক মেটাপ্রো ডট স্পেস নিয়ে। আজকের লাইভ ক্লাসে কিন্তু একেবারে শর্টকাট লাইভ ক্লাস হবে, কেউ লিভ জয়েন করবেন না। আমি কথা না বাড়িয়ে সরাসরি স্ক্রিন শেয়ারে চলে যাচ্ছি, সবাই আমার স্ক্রিন শেয়ারের প্রতি একটু লক্ষ্য রাখবেন। আচ্ছা, আমার মার্কারটা চলে গেছে, মার্কারটা নিয়ে আসি। তো আজকে আমরা কথা বলবো মেটাপ্রো ডট স্পেস সম্পর্কে। মেটাপ্রো ডট স্পেস কি? মেটাপ্রো ডট স্পেস হচ্ছে একটা ডিসেন্ট্রালাইজড প্ল্যাটফর্ম। আচ্ছা, আচ্ছা, তো এখন যেহেতু আমরা একটা প্ল্যাটফর্মে কাজ করবো, অবশ্যই সেই প্ল্যাটফর্ম সম্পর্কে আমাদেরকে জেনে নিতে হবে, তাই না? যে কোথা থেকে জানতে পারি? এই যে আমাদের ফোনে যে গুগল ক্রোম ব্রাউজার আছে, এই গুগল ক্রোম ব্রাউজারে আমরা কি করতে পারি? সার্চ করতে পারি। সার্চ করে জেনে নিতে পারি যে মেটা প্রো স্পেস কি, এখান থেকে কিভাবে কিভাবে ইনকাম হবে এটা জেনে নিতে পারি। তো দেখেন, গুগল ক্রোম ব্রাউজার থেকে নেওয়া একটা স্ক্রিনশট আমাদের গ্রুপে নিচে দেওয়া আছে। এখন দেখেন এখানে দুটো প্রশ্ন করা আছে যে মেটা প্রো স্পেস কি আর মেটা প্রো স্পেস কি স্ক্যাম করবে কিনা। তো দেখেন এখানে বলা আছে কি পৃথিবীর সর্বপ্রথম ফরেক্স মেট্রিক্স প্রোগ্রাম হচ্ছে মেটাপ্রোস্পেস। এখানে রয়েছে কি? এখানে রয়েছে মাসিক বেতন প্লাস 5 জেনারেশন ইনকাম সিস্টেম, এবং এটি কি 100% ডিসেন্ট্রালাইজ প্ল্যাটফর্ম এবং বিএনবি প্লাস 30 প্লাস আরো 4টা ব্লকচেন ভিত্তিক প্ল্যাটফর্ম। তাই টাকা হারানোর কোনো ভয় নেই। ইনকাম হওয়ার সাথে সাথে আপনার ওয়ালেটে আপনি কি পেয়ে যাবেন? ডলার পেয়ে যাবেন। তো এখানে কি বলা আছে? কিছু কথাবার্তা বলা আছে আমাদের মেটাপ্রো ডট স্পেস সম্পর্কে। তো আমি সবকিছু নিয়ে বিস্তারিত ভাবে কথা বলবো না, কারণ বিস্তারিত ভাবে কথা বলতে গেলে রাত পার হয়ে যাবে, অনেক লং সময় হয়ে যাবে, ক্লাসটা অনেক লং হয়ে যাবে। তো আমি বেশি সময় কথা বলবো না, জাস্ট 2 থেকে 3টা জিনিস নিয়ে 2 থেকে 3টা কথা বলবো, অল্প অল্প কথা বলবো। যেমন কি, এটা এখানে আছে, এটা কি মাসিক বেতন আছে। এখানে আপনি চাইলে কি কাজ করে একটা মাসিক বেতন নিতে পারবেন। 5 জেনারেশন ইনকাম কেন বলা হয়েছে এটা আমরা অ্যাকাউন্টে গিয়ে বলবো। তারপর এটা কিরকম প্ল্যাটফর্ম? ডিসেন্ট্রালাইজ প্ল্যাটফর্ম। আর হচ্ছে ব্লকচেন ভিত্তিক প্ল্যাটফর্ম। এখন ডিসেন্ট্রালাইজ প্ল্যাটফর্ম কাকে বলে, ব্লকচেন সিস্টেম কাকে বলে, এটা নিয়ে দেখেন আমাদের গ্রুপের নিচে একটা পোস্ট করা আছে। যেমন এখানে বলা আছে, একটা ভিডিও দেওয়া আছে 42 সেকেন্ডের, এমনকি এখানে ব্লকচেন টেকনোলজি কি একটা প্রশ্ন করা আছে। তো এখানে বলা আছে, ভিডিওটাতে বলা আছে যে ব্লকচেন টেকনোলজিটা মূলত কি, আর এখানে একটা কথাও লেখা আছে, আপনি এটা পড়ে নেবেন। আমি একটু বলতেছি। এক কথা যদি বলতে চাই, ব্লকচেন টেকনোলজি হচ্ছে অনলাইনের একটা ডিজিটাল লেজার বা একটা তথ্য রাশি, যেখানে আপনি কি করতে পারেন, এক থেকে শুরু করে হাজার লক্ষ কোটি কোটি তথ্য উপাত্ত কি করতে পারবেন? সুরক্ষিত রেখে দিতে পারবেন, সুরক্ষিত রাখতে পারবেন। এই ব্লকচেন টেকনোলজি কি করতেছে, যে আমরা ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম যা কিছু ইউজ করতেছি এই সমস্ত কিছুকে কি করতেছি? সুরক্ষা প্রদান করতেছে। আচ্ছা, আমি ব্রেকে বিশ্লেষণ সহকারে বললাম না। আপনারা চাইলে কি করতে পারেন? গুগল ক্রোমে সার্চ করতে পারেন, অথবা ইউটিউব আছে, ইউটিউবে সার্চ করতে পারেন যে ব্লকচেন টেকনোলজি কি, আপনারা বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। তারপরে আছে আমাদের এখানে ডিসেন্ট্রালাইজ সিস্টেম। অনলাইনে 2 ধরনের সিস্টেম থাকে। একটা হচ্ছে আপনার সেন্ট্রালাইজ। সেন্ট্রালাইজটা কি? সেন্ট্রালাইজটা হচ্ছে মালিক সংযুক্ত, মানে মালিক আছে, মালিক কি করে আপনাকে কাজ দিবে, মালিক আপনাকে একটা নির্দিষ্ট সময় দিবে, আবার মালিক আপনাকে বলেও দিবে যে আপনি কতটুকু পর্যন্ত ইনকাম করতে পারবেন, আবারও বলে দিবে যে কত সময় পরে আপনি উইথড্র দেওয়ার পরে কত সময় পরে আপনি পেমেন্টটা পাবেন। তো এখানে দেখেন দুইটা প্ল্যাটফর্মের দুইটা সিস্টেমের কথা বলা আছে, সেন্ট্রালাইজ সিস্টেম, ডিসেন্ট্রালাইজ সিস্টেম। সেন্ট্রালাইজ কিরকম? যে সেন্ট্রালাইজ মানে হচ্ছে কেন্দ্রীয়করণ, অর্থাৎ যে যে সিস্টেমকে কোনো কেন্দ্র থেকে কন্ট্রোল বা নিয়ন্ত্রণ করা হয় সেই সিস্টেমকে বলা হয় কি? কেন্দ্রীয়করণ বা সেন্ট্রালাইজ সিস্টেম। এর বিপরীতে আছে ডিসেন্ট্রালাইজ সিস্টেম, যেখানে কি করা হয়, ডিসেন্ট্রালাইজ মানে হচ্ছে বিকেন্দ্রীয়করণ, অর্থাৎ যার কোনো কেন্দ্র নেই, যে চলে যেটা চলে কি ব্লকচেন নেটওয়ার্কের মাধ্যমে। এক কথায় যদি আমি এটাকে বলতে চাই, এক কথা যদি বলতে চাই, মালিকবিহীন সিস্টেম বা সাইট, এখানে যারা কাজ করবে তারাই কি এটার মালিক হবে। তো আমরা যদি কি করি, মেটাপ্রোস্পেসে কাজ শুরু করি, তাহলে আমরাই কি হবো? মেটাপ্রোস্পেসের মালিক হবো। হ্যাঁ, তাহলে এখন বলতে পারেন যে ভাই, যদি আমরাই মেটাপ্রোস্পেসের মালিক হই, হ্যাঁ, যদি আমরাই এটার সবকিছু কন্ট্রোল করি, তাহলে এখানে যে নতুন নতুন সিস্টেম গুলো আসতেছে এটা কিভাবে কি করে, এটা কে দেয়? তাহলে দেখেন ভাই, প্রত্যেকটা সিস্টেমেরই কি কিছু না কিছু পরিকল্পনা থাকে, ভবিষ্যৎ পরিকল্পনা করে সেটাকে বানানো হয়, ভবিষ্যৎ পরিকল্পনা করে সেটাকে ব্লকচেনের আওতায় দিয়ে দেওয়া হয়। তো এটাকেও কি সেই পরিকল্পনা করে ব্লকচেনের আওতায় দিয়ে দেওয়া হয়েছে, এখন সেই মোতাবেক এটা কাজ করতেছে। আচ্ছা, তো এখন আসেন, এখানে কাজ করতে গেলে আমাদের কি কি লাগে? এখানে কাজ করতে গেলে আপনার কি, এখানে আপনি 2 থেকে 3টা অ্যাপ্লিকেশন ইউজ করতে পারেন। ফার্স্ট অফ অল যেটা, সেটা হচ্ছে আমাদের কি লাগবে? টেলিগ্রাম লাগবে। দেখেন টেলিগ্রাম লাগবে। টেলিগ্রামের মাধ্যমে আমরা কি করি? আজকে লাইভ ক্লাস তো করতেছি, টেলিগ্রামের মাধ্যমে আমরা কি করতেছি? আমাদেরকে ইনফরমেশন গুলো দিবে। আবার এখানে আরেকটা কাজ করতে গেলে একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে আমাদের টোকেন পকেট, যেটার মাধ্যমে আমরা কি করবো? আমাদের ইনকাম গুলা সেফ ভাবে রেখে দেবো।
তো গুগল ক্রোমের যে রিভিউটা আছে সেখানে আমরা দেখে আসছিলাম যে আমাদের ইনকাম হবে কি বৈদেশিক মুদ্রা, সেটাকে আমরা কি বলি, ডলার বলি। তো ডলারটাকে তো আমরা বিকাশ নগদ রকেটে রাখতে পারবো না, তাই না? তো এটাকে রাখার জন্য আমাদের কি লাগবে, আলাদা একটা অ্যাপ্লিকেশন লাগবে। তো সেই আলাদা অ্যাপ্লিকেশনটার নাম কি, টোকেন পকেট, ট্রাস্ট ওয়ালেট, আরো বিভিন্ন এক্সচেঞ্জের আছে, আরো বিভিন্ন অ্যাপ্লিকেশন আছে, সেটা দিয়ে হচ্ছে কি আপনারা কাজ করতে পারেন, সমস্যা নাই। তো এখন আসেন আমরা এখানে ডলার ইনকাম যদি করি তাহলে ডলারটাকে অবশ্যই বাংলা টাকাতে কনভার্ট করা লাগবে, বাংলা টাকাতে কনভার্ট করে বিকাশ নগদ রকেটে পেমেন্ট নেওয়া লাগবে, তাই না? তো এটা কিভাবে নিবেন, এটা কিভাবে নিবেন, তো সেটাই আমি দেখে গেছি। তো দেখেন এটা হচ্ছে আমার একটা ওয়ালেট, মনে করেন যে এখানে আমার কি আছে, এখানে প্রায় আমার $11 মতো আছে, এখানে কি আছে, প্রায় আমার $11 মতো আছে। তো এটাকে আমি বিকাশ নগদ রকেটে কিভাবে পেমেন্ট কনভার্ট করব, বিকাশ নগদ রকেটে কিভাবে কনভার্ট করব। তো এখানে যারা ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে জানি, ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে ধারণা রাখি, আমরা সবাই কি করি, এই যে বাইন্যান্স আছে, বাইবিট আছে, বাইন্যান্স বাইবিটের মাধ্যমে এটাকে কি করি, বাংলা টাকাতে কনভার্ট করি। যারা টিকটক থেকে ইনকাম করে, যারা ফেসবুক থেকে ইনকাম করে, তারা সবাই কি করে, বাইন্যান্সের মাধ্যমে, বাইবিটের মাধ্যমে এগুলাকে সেল করে বিকাশ নগদ রকেটে পেমেন্ট নেয়। আবার যারা এটা কি বাংলাদেশের জন্য, আবার যারা ইন্ডিয়া থাকে তারা দেখা যায় কি ব্যাংক কার্ড, পরে আরো কি তাদের ওখানে যে সার্ভিস গুলো আছে সেগুলোর মাধ্যমে পেমেন্ট নেয়। যারা বাইরে থাকে তাদের এখানে যেগুলো অ্যাভেলেবেল সেগুলোর মাধ্যমে কি পেমেন্ট নেয়। আচ্ছা, তো এখন আমরা বাংলাদেশি যারা আছি তারা কিভাবে বাংলাদেশি টাকাতে পেমেন্ট নেব। তো আপনারা তো অনেকেই নিউ মেম্বার, আপনারা তো বাইন্যান্স কিভাবে ইউজ করে সেটা সম্পর্কে জানেন না, তাই না? সেই ক্ষেত্রে আপনি যে ব্যক্তির মাধ্যমে আসছেন সেই ব্যক্তির সাপোর্ট দিবেন, অথবা আমাদের গ্রুপ ওনার আছে, আমাদের গ্রুপ ওনার সাপোর্ট দিতে পারেন। তো এখন মূলত এইটাকে লেনদেন করবেন কিভাবে, বিকাশ নগদ রকেটে যেমন আমরা টাকা লেনদেন করি একে অপরের কাছে নাম্বারের মাধ্যমে, ঠিক তেমনই ভাবে এখানে আমরা কি করব, ডলারটাকে লেনদেন করব একটা কোডিং সিস্টেমের মাধ্যমে একে অপরের কাছে। তো ওই কোডিং সিস্টেমটাকে আমরা কি বলি, এই রিসিভ অ্যাড্রেস বলি আর সেন্ড অ্যাড্রেস বলি। রিসিভ অ্যাড্রেসের কাজ কি, রিসিভ অ্যাড্রেসের কাজ হচ্ছে কেউ যদি আপনার কাছে কোনো কিছু পাঠায় তাহলে সেটা কি আপনার এখানে শো করানো বা এই ওয়ালেটের ভিতরে এন্ট্রি করে দেওয়া। আর সেন্ড অ্যাড্রেসের কাজ কি, আপনি যদি অন্য কারো রিসিভ অ্যাড্রেসের মাধ্যমে কোনো কারো কাছে কোনো কিছু পাঠিয়ে দেন তাহলে কি আপনার এই ওয়ালেট থেকে সেটাকে সরাসরি তার কাছে পাঠিয়ে দেওয়া। তো মনে করেন যে আমি আপনাকে কি করব, $2 পাঠিয়ে দেবো, এই ক্ষেত্রে আপনার কাজ সবার আগে শুরু হবে। আপনার কাজ হবে কি, আপনি চলে যাবেন কোথায়, আপনার ওয়ালেটের এই রিসিভ অ্যাড্রেসের ভিতরে আপনি চলে যাবেন। রিসিভ অ্যাড্রেসে যাওয়ার পরে এই যে দেখেন এখানে একটা অ্যাড্রেস আছে, এটা আপনাকে কপি করতে হবে। এই কপি অপশনে চাপ দিবেন, কপি অপশনে চাপ দিলে কি এটা কপি হয়ে যাবে। তো এটা কপি হয়ে যাওয়ার পরে আপনি কোথায় চলে যাবেন, এই যে এখানে সেন্ড অপশন আছে, সেন্ড অপশনে চাপ দিবেন। সেন্ড অপশনে চাপ, আচ্ছা সরি মিস্টেক হয়েছে আমার। তো এটাকে কপি করার পরে আপনি কি করবেন, আমার কাছে দিয়ে দিবেন। ফেসবুকে যদি আপনার সাথে আমার যোগাযোগ থাকে তাহলে ফেসবুকে আমাকে দিয়ে দিবেন, অথবা যদি টেলিগ্রামে আপনার সাথে আমার যোগাযোগ থাকে তাহলে টেলিগ্রামে দিয়ে দিবেন। টেলিগ্রামে দিয়ে দেওয়ার পরে মনে করেন যে আমি কি করলাম, আপনার ইনবক্স থেকে এই অ্যাড্রেসটাকে কপি করলাম, কপি করার পরে এই যে সেন্ড আছে, সেন্ড অপশনে আমি চলে যাব। আমরা এখানে কাজ করি মূলত দুইটা ডলার নিয়ে, আর আমাদের ইনকাম হবে কি $1, যেটাকে আমরা কি বলি ইউএসডিটি ডলার। তো এই যে ইউএসডি ডলার যেটা আছে এটা আমাদের ইনকাম হবে। তো মনে করেন যে আমি আপনাকে ইউএসডিটি ডলারটা পাঠাবো, তো এখন আমাদের কি কাজ হবে, এই ইউএসডিটি ডলারটা সিলেক্ট করে দেওয়া। এটাকে সিলেক্ট করার পরে এই যে উপরে আমরা কি দেবো, অ্যাড্রেস দেবো, যে অ্যাড্রেসটা আমরা কি করেছিলাম, কপি করে নিয়ে আসছিলাম। তো এখন অ্যাড্রেস দিয়ে দেওয়ার পরে এখানে আমাদের অ্যামাউন্ট দিতে বলবে, আমি এখানে কি করব, অ্যামাউন্ট দেবো। মনে করেন যে আমি $2 দেবো আপনাকে, $2 দেওয়ার পরে এই যে কনফার্ম আছে কনফার্মে চাপ দেবো। এখন কনফার্মে চাপ দিলে আপনার কাছে একটা পাসওয়ার্ড চাইবে। কিসের পাসওয়ার্ড চাইবে, পাসওয়ার্ডটা হচ্ছে যেমন বিকাশ নগদ রকেট খোলার সময় আমাদেরকে 5 ডিজিটের, 4 ডিজিটের, 6 ডিজিটের একটা পাসওয়ার্ড সেট করতে বলে না, যখনই আমরা বিকাশ অ্যাপে ঢুকবো তখনই কি 5 ডিজিটের একটা পাসওয়ার্ড দিতে হবে। নগদ অ্যাপে ঢুকতে গেলে 4 ডিজিটের পাসওয়ার্ড দিতে হবে। ওই যে বিকাশ নগদ খোলার সময় এই পাসওয়ার্ডটা সেট করে দেওয়া হয়েছিল না আমাদের, ঠিক তেমনই ভাবে এই টোকেন পকেটে একটা অ্যাকাউন্ট খোলার সময় আমাদের কি 8 ডিজিটের মানে 8 সংখ্যার একটা পাসওয়ার্ড সেট করে দিতে হয়েছে। ওই পাসওয়ার্ডটা যখন আপনি দিয়ে দিবেন তখনই কি আমার ডলারটা আপনার কাছে চলে যাবে, আপনার ডলারটা আমার কাছে চলে আসবে। তো এরকম করে আপনি যখন আমাকে $2 দিয়ে দিবেন তখন কি সাথে বিকাশ নাম্বার বা নগদ নাম্বার দিয়ে দিবেন। তো $2 সম পরিমাণ যা টাকা আসে হিসাব করে আপনাকে আপনার বিকাশে বা নগদে কি সেন্ড করে দেওয়া হবে। আশা করি বুঝতে পারছি যে আপনি এখান থেকে উপার্জনকৃত যে ডলারটা সেটা কিভাবে বাংলাদেশি টাকাতে কনভার্ট করবেন। এখন আসেন আপনি এখানে যে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পরে, হ্যাঁ এই অ্যাকাউন্টটা মানে কি সরি এই অ্যাকাউন্টটা কিভাবে ক্রিয়েট করবেন। তো আপনি যদি আজকে ক্লাস থেকে কাজটা টুকটাক বুঝতে পারেন তাহলে আপনার কাজ হবে কি, আপনাকে নিয়ে যাবে আর কি, আপনাকে আপনি যে ব্যক্তির মাধ্যমে আসছেন সেই ব্যক্তির সাথে যোগাযোগ করবেন, সেই ব্যক্তি তার পার্সোনাল গ্রুপে নিয়ে যাবে, তারপরে আমার মতো কি এরকম স্ক্রিন শেয়ার করাবে। স্ক্রিন শেয়ার করানোর পরে আপনারা যারা লাইভে আছেন দেখতে পারবেন যে অনেকের বায়োতে একটা লিঙ্ক দেওয়া আছে। তো তারও এরকম একটা লিঙ্ক আছে, ওই লিঙ্ক আপনাকে কপি করানো হবে। পরে এখানে এসে সার্চ করবেন, সার্চ করার পরে ওই ব্যক্তি যেভাবে যেভাবে বলবে আপনি জাস্ট সেভাবে করবেন। 2 মিনিটের ভিতরে দেখবেন যে আপনার অ্যাকাউন্টটা কি ক্রিয়েট করা হয়ে গেছে।
তো যখন মেটাপো স্পেসে আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, তখন আপনার অ্যাকাউন্টটা কি কিছুটা এরকম হবে, একটু ওয়েট করেন। হ্যাঁ, এখানে কি অ্যাকাউন্টটা কিছুটা এরকম হবে। তো এখানে আপনার কি থাকবে, একটা প্রোফাইল পিকচার দিতে পারবেন, এখানে আপনার একটা আইডি নাম্বার থাকবে, এখানে আপনার কি থাকবে, রিসিভ অ্যাড্রেস থাকবে, ওই যে অ্যাড্রেসের মাধ্যমে একে অপরের কাছে পাঠায় না, ওই রিসিভ অ্যাড্রেসে থাকবে। এখন এখান থেকে যদি আপনার 1 পয়সাও ইনকাম হয়, যদি 1 পয়সাও ইনকাম হয়, অটোমেটিক্যালি কোথায় চলে যাবে, এই রিসিভ অ্যাড্রেসের মাধ্যমে আপনার ওয়ালেটের ভিতরে চলে যাবে। 1 সেকেন্ড সময় লাগবে, এর বেশি কি সময় লাগবে না। যদি ইনকাম হয় অটোমেটিক্যালি চলে যাবে, আপনাকে উইথড্র দিতে হবে না। আচ্ছা, তারপর এখানে আপনি একটা নাম দিতে পারবেন, আর এখানে আপনার জয়েনিং ডেট দেওয়া থাকবে, মানে একটা অ্যাকাউন্ট আপনি কবে ক্রিয়েট করছেন সেটা দেওয়া থাকবে। আচ্ছা, তো দেখেন, এখন আসেন এখানে আমাদের নিচের দিকে আসলে আপনি বিস্তারিত তথ্যগুলো দেখতে পারবেন। এখন এখানে আপনার কি দেওয়া আছে, প্রফিট দেওয়া আছে, এখানে পার্টনার দেওয়া আছে, এখানে টিম দেওয়া আছে, এখানে আপনার কি এমপিএস টোকেন দেওয়া আছে, এমপিএস কয়েন দেওয়া আছে, মুসার দেওয়া আছে। পরে নিচে যদি যান, আপনারা বিভিন্ন সেকশন থেকে বিভিন্ন উপায়ে যে যে ইনকাম গুলো আছে এগুলো কি টুকটাক দেখেন আর কি দেখতে পারবেন। তো আমি বিস্তারিত সবগুলো নিয়ে আলোচনা করব না। তো এখন দেখেন এখানে বিভিন্ন সময় আর কি একটু আপডেট চলতেছে। কিছুদিন আগে আমাদের প্ল্যাটফর্মে একটু সমস্যা হয়েছিল, যার কারণে কি একটা লং টাইম ম্যানেজমেন্ট একটা আপডেট চলছে। তো এই আপডেটের কারণে আমাদের এখানে কিছু কিছু জিনিস কি একটু নড়বড় দেখা গেছে। মানে আমাদের দেখা যায় কি, আমাদের পার্টনার যদি এখানে দেখা যায় 50 জন ছিল, সেখানে দেখা যাচ্ছে কি 40 জন, মানে একটু কি কম দেখা যাচ্ছে। তবে যখন আমাদের সার্ভারটা ঠিক হয়ে যাবে, 100% কাজ শেষ হয়ে যাবে, তখন কি এটা আমাদের ঠিক করে দেওয়া হবে। তো এখানে ওই যে সমস্যাটার কারণে দেখা যায় কি এখানে ইনকামটা কম দেখা যাচ্ছে। আমরা যখন লাস্ট টাইম এখানে আমাদের অ্যাকাউন্ট থেকে ক্লাস করেছিলাম, তখন আমাদের এখানে ছিল প্রায় $1200 প্লাস ইনকাম হয়ে গেছে। তো এখানে এখন শো করতেছে কত, $650। তো এটা কোনো ম্যাটার না। তো এখন আসেন, এখন আমাদের কথা হচ্ছে যে আমরা মেটাপো স্পেস থেকে কিভাবে কতটুকু ইনকাম করতে করি আর কি, মেটাপো স্পেস থেকে কিভাবে কিভাবে আমাদের কতটুকু ইনকাম হয়। তো এখানে আমাদের বিভিন্ন জিনিস নিয়ে কাজ করি, কিছু কিছু জিনিস নিয়ে কাজ, কিছু কিছু জিনিস আমাদের কি ফিউচারে প্রফিট দেবে। ফিউচার বলতে কি, সামনে পরবর্তীতে আমাদেরকে প্রফিট দেবে। তো এরকম সিস্টেমের ভিতরে আছে কি আমাদের মূলত 2 থেকে 3টা জিনিস। 3টে জিনিস কি কি, ফার্স্ট অফ অল যেটা, সেটা হচ্ছে আমাদের এমপিএস টোকেন। ফার্স্ট অফ অল যেটা, সেটা কি আমাদের এমপিএস টোকেন। তার পরবর্তীতে আছে আমাদের এমপিএস কয়েন। তার পরবর্তীতে আছে কি আমাদের মুসাক পয়েন্ট। তো আমাদেরকে এই যে এমপিএস পয়েন্টটা একটা সময় ফ্রিতে দেওয়া হয়েছে, সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হয়েছে, কিন্তু এখন এটাকে আমাদের কি প্যাকেজ সিস্টেম করে দিচ্ছে, আমাদেরকে প্যাকেজটা পারচেজ করতে হয় বা ক্রয় করতে হয়। তারপরে আছে কি আমাদের মুসাক। এই মুসাটাও কি একসময় ফ্রিতে দিছিল, তবে এটাও কি এখন আমাদেরকে পারচেজ করতে হয়, ক্রয় করতে হয়। তো যেটা কি ক্রয় করতে হয়, পারচেজ করতে হয়। তো এটা নিয়ে আমরা বেশি বিস্তারিত আলোচনা করবো না। তারপরে যদি আপনার এই দুইটা নিয়ে জানার আগ্রহ থাকে, তাহলে আপনারা কি আমাদের সাপোর্টের গ্রুপ আছে, সাপোর্টের চ্যানেল আছে, সেখান থেকে জেনে নিতে পারবেন যে কোনো একজন অ্যাডমিনকে জিজ্ঞাসা করে। তো এখন দেখেন আমরা দামটাও বলে দিই। আমাদের যে এমপিএস পয়েন্ট টোকেন যেটা আছে, এটা লিস্টিং প্রাইস হবে কি 50 সেন্ট, মানে বাংলা টাকায় একটা কয়েনের দাম হবে কি 60 থেকে 70 টাকার মতো কি একটা কয়েনের দাম হবে। আর এই টোকেন যেটা, এই মুসার পয়েন্ট যেটা আছে, এটার দাম হবে কত, $1 করে। মানে বর্তমান সময়ে বর্তমান বাজার রেটে 135 টাকা থেকে 140 টাকা পর্যন্ত কি দাম হবে। তারপরে আসেন আরেকটা কয়েন আমাদেরকে ফিউচারে প্রফিট দেবে, যেটা কি সম্পূর্ণ ফ্রিতে আমাদেরকে দিতেছে। সেটা কি, সেটা হচ্ছে আমাদের এই এমপিএস কয়েন। এমপিএস কয়েন মানে মেটাপ্রো স্পেস কয়েন। এখন এটা নিয়ে কাজ করবো কিভাবে, মেটাপ্রো স্পেসে একটা অ্যাকাউন্ট রেজিস্টার করার পরে আমরা এই কয়েনটা নিয়ে কাজ করতে পারবো। এই যে দেখেন এখানে আমাদের স্টার্ট লেখা থাকবে, এই স্টার্টে যদি আমরা একটা চাপ দিই, তাহলে কি হবে, এই এখানে একটা সিংহ দেখা যাচ্ছে, এখানে আপনার 24 ঘন্টার জন্য কি হবে, টাইম শুরু হবে, কাউন্টিং শুরু হবে, সময় শুরু হবে। তারপরে এই উপরের দিকে দেখেন, এখানে কি হবে, আপনার কয়েন জমা শুরু হবে। তো এখন এখানে 24 ঘন্টা কেন শুরু হবে, কারণ কি 24 ঘন্টার জন্য অটোমেটিক্যালি কয়েন জমা হবে এখানে। তার পরবর্তীতে এখন এই যে কয়েনগুলো আপনি জমা করবেন, এই কয়েনগুলো জমা করে আপনার লাভ ফায়দা কি, 24 ঘন্টা পর পর আপনি কি করবেন, একবার আইসা একবার কি করবেন, ইনস্টল করে দিবেন। ইনস্টল করে দেওয়ার পরে এই যে কয়েনগুলো আপনি জমা করতেছেন, এগুলো জমা করে লাভতে ফায়দা কি। আমাদেরকে এই মেটাপো স্পেসে যে ক্রিয়েটররা আছে, তারা বলে দিচ্ছে যে এই ক্রিয়েটররা এই যে কয়েন যেটা আছে, এই কয়েনটা যখন আমরা সর্বপ্রথম মার্কেটে সেল করতে পারবো বা মার্কেটে বিক্রয় করতে পারবো, তখনই এখানকার একটা কয়েনের দাম থাকবে কত, $10 করে। মানে এই একটা কয়েন থাকবে কি $10 করে, সর্বনিম্ন সর্বনিম্ন $10 করে আপনি কি করতে পারবেন, মার্কেটে ক্রয় বিক্রয় করতে পারবেন। পরবর্তীতে ধীরে ধীরে দেখে যে আপনি যত হোল্ড করে রাখবেন, যত জমায় রাখবেন, এই কয়েনটার দাম কি ধীরে ধীরে বাড়তে থাকবে। তো এটাকে কি বিটকয়েনের সাথে তুলনা করা হয়েছে আর কি। যারা বিটিসি সম্পর্কে জানেন না বা বিটকয়েন সম্পর্কে জানেন না, তারা গুগলে সার্চ করে জেনে নিতে পারেন। তো আমি সেদিকে যাইতেছি না। তো এখন কি এগুলো কি ফিউচার প্ল্যান নিয়ে কথা বললাম। বর্তমান সময়ে আমরা ইনকাম করতেছি এরকম দুইটা জিনিস আছে, যেগুলোকে আমরা কি বলি, প্রোগ্রামস বলি।
আমাদের এই মেটা স্পেসটাকে একটা বিজনেস প্ল্যাটফর্মের সাথে তুলনা করা হয়েছে। এখন আপনি যদি বিজনেস করান আপনাকে কি করতে হবে, অবশ্যই কিছু প্রোডাক্ট সেল করতে হবে, তাই না? অফলাইনে বিজনেস করতে গেলে আপনাকে কি করতে হবে, মনে করেন 100 টাকা দিয়ে একটা পণ্য ক্রয় করছেন, এখন এই পণ্যটাকে আপনি কি করবেন 110 টাকা, 150 টাকা, 200 টাকা, 300 টাকা, আপনি যত পারেন তত বাজেটে কি লাভ নিয়ে সেল করতে পারবেন, তাই না? কিন্তু অনলাইনে সিস্টেমে আপনি কি এই বিজনেসটা এইটাও কি একটা বিজনেস সিস্টেমে করতে পারবেন। তো এই মেটাভার্স স্পেসটাকে ওই বিজনেসের সাথে তুলনা করা হয়েছে। তো তবে কি এখানে পণ্য নাই, প্রোগ্রামস আছে। অনলাইনের ভাষাতে এগুলাকে কি প্রোগ্রামস বলে, অফলাইনের ভাষাতে এগুলাকে পণ্য বলে। তো এখানে কি আছে, প্রোগ্রামস আছে। তো এখন এই যে আমাদের প্রোগ্রাম সেকশন আছে, প্রোগ্রাম সেকশনে চলে যাব। তারপরে এখানে আছে কি স্লটস, স্লটের ভিতরে চলে যাব। স্লটস এর ভিতরে চলে গেলে আমাদের এখানে কি তিনটা সেক্টর আছে বা তিনটা জেনারেশন আছে। ফার্স্ট জেনারেশন আছে কি আমাদের মিলিয়নারি জেনারেশন, সেকেন্ড জেনারেশন আছে বিলিয়নারি জেনারেশন, থার্ড জেনারেশন আছে কি ট্রিলিয়নারি জেনারেশন। তো ট্রিলিয়নারি জেনারেশন এখন কি কামিং সুন আছে, এটা আসে নাই, বর্তমানে চলতেছে কি মিলিয়নারি জেনারেশন আর বিলিয়নারি জেনারেশন। তো আমরা 100% ব্যক্তি মানে সবাই অধিকাংশ লোক কি করতেছি, বিলিয়নারি নিয়ে কাজ করতেছি। তো বিলিয়নারি জেনারেশনটা কিরকম সেখানে দেখে আসি। দেখেন আমাদের বিলিয়নারি যে জেনারেশনটা আছে এই জেনারেশনটা নিয়ে একটু কথা বলি। এখানে দেখেন দুইটা সিস্টেম আছে, একটা হচ্ছে এক্স পাওয়ার ম্যাট্রিক্স, একটা হচ্ছে এক্স পাওয়ার গ্লোবাল। এক্স পাওয়ার গ্লোবাল মানে কি, গ্লোবাল মানে হচ্ছে বিশ্ব। আর মানে এখন এক কথা যদি বলতে যাই, এক্স পাওয়ার গ্লোবাল মানে কি বিশ্ব থেকে ইনকাম, ফ্রিতে ইনকাম দেওয়া একটা সোর্স। এখন এখানে কয়টা ঘর আছে, 10টা ঘর আছে। এই 10টা ঘর থেকে সম্পূর্ণ বিশ্ব থেকে কি ফ্রিতে একটা ইনকাম দেবে। দেখেন এখানে যদি আমরা একটু দেখি, এই যে মোর ডিটেলস আছে, মোর ডিটেলস চলে যাব। মোর ডিটেলস যাওয়ার পরে যদি দেখি, একটু হোল্ড করেন। দেখেন এখানে কি আছে, এখানে আমাদের পাঁচ যে ঘরটা আছে এই ঘরটা কি, এখানে দেখেন 6টা ঘর আছে, 6টা বিন্দু দেওয়া আছে, 4টা কালো আর 2টা কি আছে গ্রিন কালার। এখান থেকে কি সম্পূর্ণ ফ্রিতে ইনকাম দেওয়ার কথা বলছে, কোনো কাজ করে না, কিন্তু কথাটা ভালো করে বুঝিয়েন, সম্পূর্ণ ফ্রিতে ইনকাম দিবে, কোনো কাজ করা লাগবে না। তো ফ্রিতে যেহেতু ইনকাম দিবে, সর্বপ্রথম কি দুইটা ইনকাম দিবে, দুইটা ইনকাম দিলে এরকম ঘর, দুইটা ঘর কি হবে গ্রিন কালার হয়ে যাবে। তার পরবর্তীতে আরো 4টা ইনকাম দিবে। এখন সর্বপ্রথম দুইটা ইনকাম যে পাবেন এটা কতটুকু, মূলত এটা কতটুকু, একটা ইনকাম পাইলে আপনার $1.5 ইনকাম হবে, দুইটা ইনকাম পাইলে $3 ইনকাম হবে। এরকম করে সর্বপ্রথম দুইটা ইনকাম পাবেন, তার পরবর্তীবারে 4টা ইনকাম পাবেন। তো এরকম করে 6টা যখন ইনকাম পাবেন তখন কি ঘরটা ফুল হয়ে যাবে, মানে সবগুলা ঘর কি হয়ে যাবে, গ্রিন কালার হয়ে যাবে। তো এখন কথা থাকতে পারে যে গ্রিন কালার সব ঘর, সবগুলা ঘর যদি গ্রিন কালার হয়ে যায় তারপরে কি আর ইনকাম পাবো না, না এরকম না। কারণ কি তারপরে ইনকাম পাবেন, এখানে কি আছে রিসাইকেল সিস্টেম আছে। এখানে এখানে কি আছে রিসাইকেল সিস্টেম আছে, অর্থাৎ এখানে যখন 6টা মেম্বার বসে পড়বে 6বার ইনকাম নিয়ে নিবেন, তখন ঘরটা কি হবে খালি হয়ে যাবে, যাতে নতুন করে আবারও 6বার ইনকাম আপনি এখান থেকে নিতে পারেন। আবার 6বার ইনকাম নেবেন, ঘরটা কি হবে আবারও খালি হয়ে যাবে, যাতে নতুন করে আবারও 6বার ইনকাম নিতে পারে। আবার 6বার ইনকাম নেবেন, ঘর খালি হয়ে যাবে, যাতে নতুন করে আবারও 6বার ইনকাম নিতে পারে। এরকম করে আনলিমিটেড সময় পর্যন্ত এখান থেকে ইনকাম নিতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে। এখন কথা থাকতে পারে যে ভাই এই ইনকামটা আমাদের কতক্ষণ পরে পরে দেবে, একটা কমন প্রশ্ন সবার থাকে, তাই না? তো দেখেন এখানে কি এটা নির্দিষ্ট করে বলে দেওয়া হয় নাই যে এটা 24 ঘন্টা পরে দিবে, 48 ঘন্টা পরে পরে দিবে, 72 ঘন্টা পরে পরে দিবে, এরকম কি নির্দিষ্ট কোনো সময়সীমা বলে দেয় না। তবে বলেছি যে কি এটা যে কোনো সময় আসতে পারে, মানে আপনি এখন রাত 9টা 36 বাজে এখন এটা নিয়ে কাজ শুরু করছে, সকাল 9টা 36-এর ভিতরে পাই যেতে পারেন। আবার দেখা যায় 1 দিন 2 দিন 1 সপ্তাহ 10 দিন বা তারও বেশি সময় লাগতে পারে। কারণ কি নির্দিষ্ট কোনো সময়সীমা দিয়ে দেয়, যে কোনো সময় আসতে পারে। এখন যদি আমি দেখি যে আমাদের এই আইডি ইউজার বা আমাদের এটা হচ্ছে আমাদের গ্রুপ ওনারের আইডি, তো এখন আমাদের গ্রুপ ওনার এই গ্লোবাল সিস্টেমটা থেকে বা ফ্রি ইনকামের সিস্টেম থেকে কতটুকু ইনকাম করছে আমরা যদি দেখি, তাহলে দেখতে পারবো যে এখানে কত প্রায় $101 মতো কি ফ্রিতে ইনকাম করছে, সম্পূর্ণ ফ্রিতে $101 মতো ইনকাম করছে। তো $101 আর উপরে এটা কতটুকু কত টাকা হয় এটা আমরা পরবর্তীতে ক্লাস শেষে দিকে হিসাব করে দেখবো, সমস্যা না। তো এখন আসেন এই যে গ্লোবাল সিস্টেমটা থেকে যা ইনকাম হয় এর থেকেও বেশি, এর থেকেও 10 গুণ বেশি ইনকাম হয় আমাদের কোথা থেকে, এই মেট্রিক্স সিস্টেমটা থেকে, যেখানে আমাদেরকে মূলত কি করতে হয় প্রোডাক্ট সেল করতে হয়, কাজ করতে হয়, যেখানে আমাদের বিজনেসটা আছে। এই বিজনেস সিস্টেমটা থেকে আমাদের সব থেকে বেশি ইনকাম হয়। এক কথা বলতে গেলে মেটাপো স্পেসের যা ইনকাম হয় তার 80 থেকে 90% ইনকাম কি মানে 80 থেকে 90% ইনকামই আমাদের এই ঘরটা থেকে হয়। কিভাবে হয় সেটা এখন কথা বলি। মোর ডিটেল আছে, মোর ডিটেলে চাপ দিবেন, মোর ডিটেলে চাপ দিলে একটু লোড নেবে, লোড নেওয়ার পরে দেখা যায় কি আমাদেরকে কিছুটা এরকম একটা ইন্টারফেসে নিয়ে যাবে। এই যে 10টা ঘর আছে, এই যে মেট্রিক সিস্টেমের ভিতরে 10টা ঘর আছে, 10টা ঘরকে দুইটা ভাগে ভাগ করছে। একটা ভাগ হচ্ছে লেভেল ভাগ, একটা ভাগ হচ্ছে কি স্লট ভাগ। লেভেল ভাগটা কি, লেভেল ভাগে দেখেন 10টা পণ্য আছে, মনে করেন এটা আপনার একটা পণ্য,
এখন এই পণ্যটা থেকে আপনার দুইটা ভাগে ইনকাম হবে। দুইটা ভাগ কি কি? একটা ভাগ হচ্ছে সেলফ ভাগ নিজের, আরেকটা ভাগ হচ্ছে কি জেনারেশন ভাগ। সেলফ ভাগ নিজের ভাগ, আরেকটা ভাগ কি জেনারেশন ভাগ। এখন এক কথা বলতে গেলে আমাদের এই যে দুইটা সিস্টেম আছে, দুইটা ভাগ থেকে কি জেনারেশন ভাগ পাবেন, সেলফ ভাগও পাবেন। তবে এখানে কি সেলফ ভাগটা একটু ডিফারেন্ট। যদি বলি, মনে করেন এটা আপনার একটা পণ্য, এই পণ্যটাকে আপনি কি করলেন, একজন এখানে সেল করলেন, সেই ব্যক্তিটাকে মনে করেন আমি, এটা আপনার একটা পণ্য, এই পণ্যটাকে শুধুমাত্র আমার কাছে সেল করলেন, আমার কাছ থেকে তো একটা ইনকাম নিলেন। এখন মনে করেন আমি কি করলাম, আরো দুইজন ব্যক্তির কাছে সেল করে দিলাম, তাহলে এই দুজন ব্যক্তি থেকেও কি আপনি ইনকাম নিতে পারবেন। এই একটা আমার ঘর থেকে কিন্তু, এই যে এখানে এক নাম্বার ঘর আছে, এই এক নাম্বার ঘর থেকে কিন্তু। আবার এই দুজন ব্যক্তি কি করলো, আরো তিনজন ব্যক্তির কাছে কি করলো, এই প্রোডাক্টটাকে সেল করে দিল। তাহলে এই দুই নাম্বার ব্যক্তিও ইনকাম পাবে, এক নাম্বার ব্যক্তি হিসেবে আমিও পাবো, আবার আপনিও পাবেন। আবার এই তিন নাম্বার ব্যক্তি কি করলো, চার নাম্বার ব্যক্তির কাছে প্রোডাক্ট সেল করে দিল। এখন চার নাম্বার ব্যক্তির উপরে তিন নাম্বার ব্যক্তি তো ইনকাম পাবে, দুই নাম্বার ব্যক্তিও পাবে, এক নাম্বার ব্যক্তি হিসেবে আমিও পাবো, আবার আমার উপরে আছে কি আপনি আছেন, আপনিও পাবেন। এরকম করে চার নাম্বার ব্যক্তি থেকে পাঁচ নাম্বার ব্যক্তি, পাঁচ নাম্বার ব্যক্তি থেকে ছয় নাম্বার ব্যক্তি, ছয় নাম্বার ব্যক্তি থেকে সাত নাম্বার ব্যক্তি, সর্বপ্রথম যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, এভাবে 7 নাম্বার ব্যক্তি পর্যন্ত সম্পূর্ণ ফ্রিতে আপনি কি কি করতে পারবেন, ইনকাম নিতে পারবেন। এই যে এখানে 10টা ঘর আছে, এই 10টা ঘর থেকে সম্পূর্ণ ফ্রিতে কি করতে পারবেন, ইনকাম নিতে পারবেন। 10টা ঘর থেকে কি করতে পারবেন, সম্পূর্ণ ফ্রিতে এরকম করে ইনকাম নিতে পারবেন। এক কথা বলতে গেলে এই যে এখানে যে প্যাকেজ গুলো আছে বা অফলাইনের ভাষাতে যে পণ্যগুলো আছে, এই পণ্যগুলো থেকে দুই ধরনের ইনকাম আছে। একটা হচ্ছে সেলস, মানে আপনি নিজে সেল করতেছেন তার মাধ্যমে, একটা হচ্ছে কি আপনি যাদের কাছে সেল করতেছেন তাদের মাধ্যমে। এখন কথা হচ্ছে যে এই পণ্যগুলো আপনি সেল করবেন কিভাবে, কাদের কাছে, কোথায় সেল করবেন। তো এটা নিয়ে চিন্তার কোনো কারণ নাই। আজকে যেমন ফ্রিতে একটা লাইভ ক্লাস করতেছেন, লাইভ ক্লাসের মাধ্যমে জানতে পারতেছেন যে মেটাপ্রাইস স্পেসের কোন কোন সিস্টেম গুলো নিয়ে কাজ করবেন, ঠিক তেমনই ভাবে আমাদের আরো একটা লাইভ ক্লাস আছে, যেটাকে আমরা কি বলি, মার্কেটিং ক্লাস বলি। যেটার মাধ্যমে আমরা শিখিয়ে দিই যে একটা মেম্বারের কাছে কিভাবে আপনি কি করবেন, প্রোডাক্ট সেল করবেন, তার সাথে কিভাবে কথা বলবেন, সমস্ত কিছু টুকটাক আলোচনা করি। তো সেই ক্লাসটা হয় কখন, আমাদের প্রতি সপ্তাহে 2 দিন, শুক্রবার আর সোমবার সন্ধ্যা 7টা 1 মিনিটে আমাদের কি এই মার্কেটিং ক্লাসটা হয়। তো সমস্যা নেই, সবাইকে সম্পূর্ণটা ফ্রিতে শিখিয়ে দেওয়া হবে। তো এখন কথা হচ্ছে যে স্লট লেভেল প্যাকেজের কাজটা তো বুঝলাম, স্লট প্যাকেজের কাজটা কি? স্লট প্যাকেজের কাজ হচ্ছে এটা, যে দেখেন এখানে আমাদের কি স্লট প্যাকেজের এখানে আমাদের 6টা ঘর দেওয়া আছে। যদি দেখি এখানে 1 2 3 4 5 6টা ঘর দেওয়া আছে। এই 6টা ঘর থেকে 3 থেকে 4টা সিস্টেমে ইনকাম আসে আমাদের। এখন বলতে পারেন যে ভাই 3 থেকে 4টা সিস্টেম কি? 3 থেকে 4টা সিস্টেম হচ্ছে যে 2 থেকে 3টা সিস্টেম আপনি যে ব্যক্তির মাধ্যমে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন সে ব্যক্তির মাধ্যমে ইনকাম। সেটা কিভাবে, সেটা যদি ব্রেকটা বিশ্লেষণ ভাবে করে বলতে চাই তাহলে আপনাদের মাথা ঘুরে যাবে। তবে আমি সেটা করতে চাইতেছি না। সবাই যেহেতু আসেন, একদিন 2 দিন 3 দিন দেখেন, আস্তে আস্তে বুঝে যাবেন। আমি একটা ক্লাসের ভিতরে সবাইকে সবটা ব্রেকটা বিশ্লেষণ দিতে চাই না, কারণ যদি ব্রেকটা বিশ্লেষণ সহকারে দিই তাহলে মাথা ঘুরে যাবে। এমনিতেই অলরেডি অনেক কিছু বলে ফেলছি। তো দেখেন, আপনি যে ব্যক্তির মাধ্যমে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেই ব্যক্তির মাধ্যমে 3টা সিস্টেমে ইনকাম পাবে। প্রথম যে সিস্টেম, সেই সিস্টেমে যদি ইনকাম পান একটা, তাহলে দেখবেন এখানে আপনার একটা ঘর কি বেগুনি কালার হয়ে গেছে। দ্বিতীয় যে সিস্টেম, সেই সিস্টেমে যদি ইনকাম পান তাহলে দেখবেন যে এখানে একটা ঘর কি হলুদ কালার হয়ে গেছে। আরেকটা যে সিস্টেম, সেই সিস্টেমে ইনকাম পাইলে দেখবেন যে কি এখানে ঘরটা আপনার আহ, গোলাপি কালার হয়ে গেছে। এভাবে কি বেগুনি কালার, হলুদ কালার, গোলাপি কালার 3টা সিস্টেমে ইনকাম পাবেন। এখন মনে করেন আপনি যদি একটা ঘর সেল করেন বা একটা মেম্বারের কাছে একটা প্রোডাক্ট সেল করেন, তখন কি হবে, তখন সেই মেম্বারটা আপনার এখানে এসে বসে পড়বে কি সবুজ কালার হয়ে। এখন আপনি যে ব্যক্তির কাছে একটা প্রোডাক্ট সেল করছেন সেই ব্যক্তি কি এখানে সবুজ কালার হয়ে বসে পড়লো। এখন ওই সবুজ কালার ব্যক্তি যদি কারোর কাছে কোনো প্রোডাক্ট সেল করে, তাহলে সেই ব্যক্তি কি সেই ব্যক্তির মাধ্যমে, যে ব্যক্তির কাছে প্রোডাক্ট সেল করলো সেই ব্যক্তি কাজ করবে, সেই ব্যক্তির মাধ্যমে যদি কোনো ইনকাম পান তাহলে কি আপনার এখানে ওই ব্যক্তিটা নীল কালার হয়ে বসে পড়বে। এখন ওই নীল কালার ব্যক্তির মাধ্যমে যদি আবার কোনো ইনকাম পান তাহলে কি ওই ব্যক্তিটাও এখানে আপনার গোলাপি কালার হয়ে বসে পড়বে। এরকম করে 4 থেকে 6টা সিস্টেমে আপনি এই 6টা ঘর থেকে সম্পূর্ণ ফ্রিতে ইনকাম নিতে পারবেন। আশা করি আপনাদেরকে টুকটাক বুঝাতে পারছি। এখন একটা ইনকাম নিলে কি আপনার এখানে $1.5 করে ইনকাম হবে। একটা ঘর থেকে ইনকাম নিলে $1.5 ইনকাম হবে। যে কোনো 6টা পদ্ধতি, যে কোনো পদ্ধতিতে আপনি এখান থেকে ইনকাম নেন না কেন। তো এখন কথা হচ্ছে যে ভাই মাসিক স্যালারি নিতে গেলে কি করতে হবে। এখানে মাসিক স্যালারি আছে, মাসিক স্যালারি নিতে গেলে কি করতে হবে। মাসিক স্যালারি নিতে গেলে আমাদের এখানে কিছু প্রোগ্রাম নিয়ে কাজ করতে হবে, মানে কিছু প্রোডাক্ট নিয়ে কাজ করতে হবে। প্রোডাক্ট গুলো কি কি, এখানে আপনার তিনটা, এখানে আপনার কি এখানে তিনটা, এখানে তিনটা ঘর নিয়ে আপনাকে কাজ করতে হবে। প্লাস হচ্ছে আপনার কিছু পার্টনার লাগবে, ওই পার্টনারেরও কি তিনটা ঘর ওপেন থাকা লাগবে। এখন এগুলো ওপেন করবে কিভাবে, অনেকে প্রশ্ন করে এটা ওপেন করবেন কিভাবে।
ওপেন করে নেবে, মনে করেন যে 1 নাম্বার ঘরটাকে আপনি কি করলেন, 5 বার সেল দিলেন। 5 বার সেল দিয়ে আপনার কত টাকা আসলো, মনে করেন 50 টাকা আসলো। 50 টাকা থেকে 30 টাকা নিজের কাছে রেখে দিয়ে 20 টাকা দিয়ে আপনি 2 নাম্বার ঘরটা ওপেন করে ফেলেন। 2 নাম্বার ঘরটা 3 বার সেল দিলেন, 3 বার সেল দিয়ে আপনার 30 টাকা ইনকাম আসলো। মানে 2 নাম্বার ঘর থেকে ডাবল ইনকাম আসবে। মনে করেন 1 নাম্বার ঘর 5 বার সেল দিয়ে আপনি কি করেন, 50 টাকা ইনকাম করলেন। তো 2 নাম্বার ঘর আপনি 3 বার সেল দিয়ে কি 150 টাকা ইনকাম করতে পারবেন। তো 150 টাকা থেকে 100 টাকা নিজের কাছে রেখে দিয়ে 50 টাকা দিয়ে আপনি কি করলেন, 3 নাম্বার ঘরটা ওপেন করলেন। এখন 3 নাম্বার ঘর থেকে আপনি ডাবল ইনকাম করতে পারবেন। মনে করেন 3 নাম্বার ঘরটা একবার সেল দিয়ে আপনি 150 টাকা ইনকাম করতে ফেলতে পারবেন। তো এটা যদি আপনি 2 বার সেল দেন তাহলে 300 টাকা ইনকাম করে ফেলেন। এরকম করে দেখা যায় কি আপনি নিজেই কি করতে পারবেন, একটা ঘর থেকে যা ইনকাম করবেন তার কিছু নিজের কাছে রেখে দেবেন, তার নিজের কাছে রেখে দিয়ে 2 নাম্বার ঘর কিছু নিজের কাছে রেখে দেবেন, কিছু দিয়ে 2 নাম্বার ঘর ওপেন করবেন। 2 নাম্বার ঘর থেকে যা ইনকাম হবে তার কিছু নিজের কাছে রেখে দিবেন, 3 নাম্বার ঘর ওপেন করবেন। এরকম করে আপনি নিজেও কি ঘরগুলো ওপেন করে ফেলতে পারবেন। আপনার কিছু পার্টনার থাকবে, পার্টনার গুলোও কি মানে আপনি যাদের কাছে ঘর সেল করবেন বা প্রোডাক্ট সেল করবেন ওই ব্যক্তিগুলোও কি এখান থেকে ঘরগুলো ওপেন করে ফেলতে পারবে। এরকম করে আপনি কি এখান থেকে 3টা ঘর, এখান থেকে 3টা ঘর ওপেন করে ফেলবেন। প্লাস হচ্ছে আপনার কি টিম প্রয়োজন পড়বে। এখন টিমটা কিভাবে তৈরি করবেন, টিমটা কিভাবে তৈরি করবেন দেখেন। আমরা যদি আমাদের এই অ্যাকাউন্টের মূল ইন্টারফেসে দেখি, মূল ড্যাশবোর্ডটা দেখি, এখানে কতজন টিম তৈরি করা হয়েছে। জাস্ট একটু ওয়েট করেন, সরি অন্য জায়গাতে নিয়ে আসছে। আচ্ছা দেখেন এখানে কি প্রায় 1800 জন, আর মাত্র 2 থেকে 4 জন ব্যক্তি হলে কি প্রায় 1800 জনের একটা টিম তৈরি করা হয়ে যাবে। এখন এই টিমটা কিভাবে তৈরি করা হয়েছে, উনি কি একা একা এই 1800 জন ব্যক্তির কাছে প্রোডাক্ট সেল করছে? না, উনি একা একা কত জনের কাছে করছে, মাত্র 42 জনের কাছে। 42 জন থেকে 1800 জন কিভাবে হলো, 42 জনের থেকে 1800 জন কিভাবে হলো, এটা এইভাবে হয়েছে। দেখেন আমি একটা হিসাব দেখাই। মনে করেন যে এখানে এটা উনি কি করলো, মাত্র 42 জনের কাছে প্রোডাক্ট সেল করলো। এখন এই 42 জন কি করছে, প্রত্যেকে যদি দুইজন করে, দুইজনের কাছে প্রোডাক্ট সেল করে, তাহলে এখানে কি প্রায় 84 জনের কাছে প্রোডাক্ট সেল করা হয়ে গেছে। এখন 84 জনের প্রত্যেকে যদি দুইজনের কাছে সেল করে, তাহলে কি 168 জনের কাছে প্রোডাক্ট সেল করা হয়ে গেছে। এখন 168 জন যদি দুজন করে প্রোডাক্ট সেল করে, তাহলে প্রায় কি 336 জনের কাছে প্রোডাক্ট সেল করা হয়ে যাবে। এখন 336 জনে যদি কি দুজনের কাছে দুজন করে প্রোডাক্ট সেল করে, তাহলে দেখা যায় কি প্রায় 600-700 প্লাস ব্যক্তির কাছে কি প্রোডাক্ট সেল করা হয়ে যাবে। তো এরকম করে এই এখন যতগুলো ব্যক্তির কাছে প্রোডাক্ট সেল হয়েছে, এই সমস্ত ব্যক্তিগুলাকে যোগ করে যদি আমার এখানে কি হয়েছে, 1700 প্লাস 1800 প্লাস কি হয়েছে, টিম তৈরি হয়েছে। তো আমি যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবো তখন দেখা যায় কি আমি প্রথমে একজন ব্যক্তির কাছে সেল করবো, তারপরে দুজনের কাছে সেল করবো, তারপরে 3 জনের কাছে সেল করবো। তা আমি যেমন 3 জনের কাছে সেল করছি, এই 3 জনে কি করবে, আরো নতুন করে 3 জনের কাছে সেল করবে। তাহলে কি 6 জনের টিম হয়ে যাবে। এখন 6 জনের প্রত্যেকে যদি একজন একজন করে সেল করে, তাহলে নতুন করে আরো 6 জনের কাছে সেল হবে। তাহলে কি 12 জনের টিম হয়ে যাবে। এখন 12 জনের প্রত্যেকে যদি কি করে দুজন করে সেল করে, তাহলে নতুন করে আসবে কতজন, 24 জন। তো নতুন করে আসলে 24 জন, আগে ছিল কতজন, 12 জন। তো মিলিয়ে কি 36 জন হয়ে যাবে। তো এখন 36 জনের প্রত্যেকে যদি কি করে আরো একজন করে নিয়ে আসে, তাহলে নতুন করে 36 জন, আগে ছিল 36 জন, প্রায় কি 72 জন হয়ে যাবে। এরকম করে দেখা যায় কি সবাইকে মিলিয়ে আমার একটা প্রোডাক্ট ক্রয় করার পরে যে যতজন এখানে সেল করবে সবাইকে মিলিয়ে যদি আমার এখানে 300 জনের একটা টিম তৈরি হয়, তাহলে কি আমাদের এখানে মাসিক স্যালারি দেওয়া হয়। মাসিক স্যালারির সর্বনিম্ন স্তর যেটা, এই স্তরে আপনাকে পৌঁছে দেওয়া হবে, সর্বনিম্ন স্তরে পৌঁছে দেওয়া হবে। মাসিক স্যালারিটাকে 4টা ভাগ করা হয়েছে, এভাবে সর্বনিম্ন স্তরে পৌঁছে দেওয়া হবে। তো যাই হোক দেখেন, আমরা যদি বলি আমাদের এই স্যার বা আমাদের গ্রুপ ওনার এই যে আমাদের কাজ করার যে প্রোগ্রামটা আছে, এখান থেকে কত ডলার ইনকাম করছে, $327 মতো ইনকাম করছে। এখন আর ফ্রিতে যে ইনকাম সিস্টেমটা আছে, এখান থেকে কত ডলার ইনকাম করছে, 101 ডলার মতো। তো আমরা যদি টোটালি দুটাকে যোগ করি, $327 প্লাস হচ্ছে 101, 327 যোগ 101, তাহলে কত, প্রায় 428 ডলার। 428 ডলারের মতো সে এখান থেকে এখনো পর্যন্ত ইনকাম করছে। মানে এই যে নতুন যে সিস্টেমটা আছে, বিলিয়নারি যে সেকশনটা আছে, এখান থেকে মিলিয়নারি সেকশন থেকে তারও করছে, তাই না। এখন এটা যদি যোগ করি, হ্যাঁ, এখন এটা বাংলাদেশি টাকাতে কত টাকা, বৈদেশিক টাকাতে দেখা যায় কি প্রায় 480 টাকার মতো, 28 টাকার মতো। কিন্তু বাংলাদেশি টাকাতে কয় টাকা। এখন এটাকে ডলারের দামটা কি বাড়ে কমে, কখনো 140 টাকা হয়ে যায় সর্বোচ্চ গেলে, আবার কখনো কি সর্বনিম্ন গেলে 130 টাকা। যদি 130 টাকা করেও হিসাব করি, তাহলে দেখা যায় কি প্রায় 55,600 কি 40 টাকার মতো সে ইনকাম করে ফেলছে এখানে। এখন যদি সর্বোচ্চ রেট হিসাব করি, তাহলে দেখা যায় কি প্রায় 60,000 টাকার মতো সে এখান থেকে ইনকাম করছে। তো এটাই দেখা যায় কি আহ একটা আইডির ইনকাম, এটা কি একটা আইডির ইনকাম। অবশ্য আরো যে একটা আইডি আছে সেখান থেকেও কি টুকিটাকি কিছু কিছু ইনকাম করতেছে, তাই না। তো যাই হোক, এতক্ষণ যাবত
আমরা আমাদের প্ল্যাটফর্মে অনেক কিছু নিয়ে কথা বললাম, অনেক কিছু বুঝতে পারছে, আবার অনেকেই ডাউট লাগছে, অনেক কিছু লেগেছে। তো যাই হোক, যদি আপনারা টুকটাক কিছু জিনিস বুঝতে পারেন, এই বুঝতে পারা জিনিসগুলোর মধ্যেও যদি আপনাদের কোনো ডাউট থাকে, কোনো সমস্যা থাকে, আপনারা কি করতে পারেন, প্রশ্ন করতে পারেন। অবশ্যই প্রশ্ন করার সুযোগ দেওয়া হবে, অবশ্যই প্রশ্ন করবেন। আর আরেকটা কথা যেটা আমার মিস্টেক হচ্ছে, সেটা কি, সেটা হচ্ছে যে আমরা এখানে যে পণ্যগুলো বা প্রোডাক্ট গুলো নিয়ে কাজ করব, এগুলো তো আমাদেরকে ওপেন করা লাগবে, তাই না? মনে করেন যে আপনি একটা বিজনেস করতে আসছেন, বিজনেস করতে গেলে তো আপনাকে আপনি যেই পণ্যটা নিয়ে কাজ করবেন, এই পণ্যটা তো কেউ আপনাকে ফ্রিতে দিবে না, তাই না? মনে করেন আপনি আলু পরোটা বিক্রয় করবেন, মানে আলু বিক্রয় করবেন, কাঁচা আলু বিক্রয় করবেন। এখন কাঁচা আলু গুলা কি কেউ আপনাকে ফ্রিতে দিবে? কখনোই ফ্রিতে দেবে না, অবশ্যই ক্রয় করা লাগবে, তাই না? তো ক্রয় করার পরে সেগুলোকে আপনি মুনাফা নিয়ে, লাভ নিয়ে বিক্রয় করতে পারবেন। তো এখানেও দেখা যায় সেম, আমাদেরকেও কি এখানেও যে প্রোগ্রামটা বা যে পণ্যটা নিয়ে কাজ করব, সেই প্রোগ্রামটা আমাদেরকে ক্রয় করতে হবে বা ওপেন করতে হবে। এখন এটাকে ওপেন করতে গেলে আমাদের কি কিছু খরচ আছে। তো সর্বনিম্ন বাজেটের যে খরচ, সেটা কি, সেটা হচ্ছে আমাদের $2। সর্বনিম্ন $2 দিয়ে আমরা কি করতে পারি, একটা লেভেল ওপেন করতে পারি। তবে এখানে একটা কথা আছে, কথাটা কি, কথাটা মনে করেন যে আপনি বিকাশে আমাকে 100 টাকা পাঠাবেন, বিকাশে 100 টাকা সেন্ট মানি করবেন। 100 টাকা যদি সেন্ট মানি করেন, আপনার কাছ থেকে কত টাকা কেটে নেবে? 105 টাকা কেটে নেবে। কেন 105 টাকা কেটে নিতেছে? ওই অতিরিক্ত 5 টাকাটা কেটে নেবে এই জন্য যে আপনি কি বিকাশ মাধ্যমটা ইউজ করতেছেন, এই জন্য বিকাশ কোম্পানি কেটে নেবে। আর যদি ক্যাশ আউট করেন, তাহলে কত টাকা কেটে নেবে? প্রায় 15 টাকা 90 পয়সার মতো কেটে নেবে, 14 টাকা 90 পয়সার মতো কেটে নেবে। তো অতিরিক্ত যে টাকাটা কেটে নিতেছে, এটা তো আমার কাছে আসতেছে না। এটা কই দিতেছে? এটা ওই যে এজেন্টের কাছে যাইতেছে, যে এজেন্টের মাধ্যমে টাকাটা লেনদেন হইতেছে। তো এগুলো এখানে কি করতেছে, মানে কমিশন নিতেছে। কিন্তু আমার কাছে মূলত আসতেছে কয় টাকা? মাত্র 1,000 টাকা। কিন্তু আপনার কাছ থেকে কেটে নেবে কত টাকা? 1,015 টাকা। তো এই যে অতিরিক্ত মাধ্যম টাকাটা কেটে নিতেছে, এটা কেন? তো বিকাশ মাধ্যম ইউজ করতেছি এই জন্য। তো ঠিক তেমনি ভাবে আমরা কি করি, এখানে একটা মাধ্যম ইউজ করি। ওই মাধ্যমটার নাম কি? মাধ্যমটার নাম হচ্ছে বিএনবি মাধ্যম। তো ওই বিএনবি মাধ্যমটা আমাদের কাছ থেকে কি নেয়? কিছু চার্জ কেটে নেয়। সেই জন্য আমরা কি করি, অতিরিক্ত কিছু চার্জ হিসাব করে থাকি। প্রায় $2.80 মতো কি চার্জ হিসাব করে থাকি। এখন ডলার গুলা কাদের কাছ থেকে নেবেন? আপনি যে ব্যক্তির মাধ্যমে আসেন, সে ব্যক্তির সাথে কথা বলে তার কাছ থেকে নিতে পারেন। এখন সে ব্যক্তি যদি না থাকে, তাহলে আপনি কি করতে পারেন, আমাদের গ্রুপ ওনার সাথে কথা বলতে পারেন। এই যে দেখেন, এখানে আমাদের ডলারের 22 একটা চার্ট দেওয়া আছে। এই চার্ট অনুযায়ী আমরা রাখি আর কি। তো এখানে দেখেন, এখন দেখেন এখানে আমাদের গ্রুপ ওনার আছে, আরিয়ান ভাই, লিডার ওনার নামের পাশে চাপ দিবেন। নামের পাশে চাপ দিলে এরকম একটা ইন্টারফেসে নিয়ে যাবে। এখান থেকে মেসেজ অপশন আছে, মেসেজে চাপ দিবেন। মেসেজে চাপ দিলে তার ইনবক্সে নিয়ে যাবে, তার সাথে কথা বলে নিয়ে নিতে পারেন। তো এখন কথা হচ্ছে যে, মনে করেন যে আপনি আপনার ভাই ব্রাদার বন্ধু আত্মীয় স্বজন আসতে পরিচিত কেউ, তাহলে তার সাথে কথা বলবেন, তার সাথে কথা বলে আপনি ডলার গুলা কি করতে পারবেন, সংগ্রহ করে নিতে পারবেন।